কিরে সালমা, কি করছিস? এই কাঁথাটা একটু ছিঁড়ে গেছিল তো, তাই সেলাই করছি। বসো খালা। তোর মা কোথায়? ওই বোন গেলে ডাক্তার বাড়ি গেছে। ও, দিল্লি যাওয়ার কথা তোর মাকে বলিসি? হ্যাঁ খালা, বলেছি। আচ্ছা খালা, ওই পাড়ে টুম্পা কাছে গেছিল না, ওর কি হয়েছিল গো? ওর কথা বলিস নি। আচ্ছা বেজাত মেয়ে, ওর কথা মানুষে কয়? কত সুন্দর একটা ফ্যাক্টরিতে কাজ দেখি দিনু, মাসে 20-25 হাজার টাকা করে ইনকাম হচ্ছিল। কম টাকার একটা ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেল, মাঝখান থেকে এখন আমাকেই দোষী করে। আমি যেন ওর মেয়েকে লেগে হারিত হইছি। কেন, তোকে কেউ কিছু বলছো না নাকি? না না, ওই মা একটু ভয় করছে। ভালো আছো বোন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। যা বুড়ি, তুই ঘরে গিয়ে একটু শোগা। সারা রাস্তা বমি করতে করতে গিয়েছে। ডাক্তারে কি বললো মা? কি বলবে? যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে সেই ডাক্তারই বলছে 3 মাসের মধ্যে অপারেশন করতে হবে। এই ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগবে বললো? ওই একই 2 লাখ টাকা। এত টাকা আমি এখন কোথায় পাবো বলো বোন? খাসের জায়গায় বাস করি, জায়গাটা বিক্রি করতে যে মেয়েটুককে বাঁচাবো সেই সামর্থ্যটুকু নাই। কাঁদো না বোন, সালমাকে আমার সাথে পাঠিয়ে দাও। 3-4 মাস দিল্লিতে কাজ করলে 1-8 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। আর আমাদের মহাজনটাও খুব ভালো, 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে দেবো, ওইতে ছোট বোনের অপারেশনটা হয়ে যাবে। খালা ঠিকই বলছে মা, আমাকে যেতে দাও, আমি আর ছোট কষ্ট দেখতে পাচ্ছি না। কিন্তু বোন, বিদেশ জায়গা, পরে যদি কিছু হয়ে যায়। আরে কিচ্ছু হবে না, আমি আছি না। আমি সালমাকে নিজের মেয়ের মতোই দেখবো। আর ওখানে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ, প্রতিদিন 500 ঘন্টা করে কাজ করলেই হয়ে যাবে। ও, কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। কবে যাবা? পরশুদিন। ওখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে খালা? হেই তো কলকাতায় আসনু, হাওড়া থেকে রাতে ট্রেন ধরবো, হ্যাঁ কাল সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। বাড়ির লেগে মন খারাপ করছে নাকি? না না, মন খারাপ করিসনি, এখানে তো মাটির বাড়িতে থাকিস, ওখানে বড় বড় বিল্ডিং, থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। ও ভাই, স্টেশনের রাস্তা তো ওইদিকে, এইদিকে ঢোকাচ্ছ কেন? মেন রাস্তা খুব জ্যাম হবে।